আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম নাসিরউদ্দিন পাঠশালায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে এসেছি। কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নদ। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতার সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের কিছু হলেও উপকার হবে এবং আপনারা পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সহজে লিখতে পারবেন। আমি এই কবিতার মাত্র কয়েকটা লাইন আন্ডারলাইন করেছি, যেগুলোর ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব আজকে। তো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমি কিছু কথা বলিনি আগে। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছেন যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রামে। আর এই সাগরদাড়ি গ্রামের প্রাকৃতিক পরিবেশে মাইকেল মধুসূদন দত্ত বড় হয়েছেন। তো ছোটবেলা থেকে মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি সাহিত্যের প্রতি অনেক বেশি অনুরাগ ছিল, যার কারণে উনি ওনার ধর্মসহ পরিবর্তন করেছিলেন। 1843 সালে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নামের সাথে মাইকেল শব্দটা যুক্ত করেছিলেন। তো ইংরেজি সাহিত্যের প্রতি বেশি অনুরাগ থাকায় সে কিন্তু বিদেশে পাড়ি জমিয়েছিলেন, ফ্রান্সে। তো ফ্রান্সের প্যারিসে থাকাকালীন সময়ে মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত প্রবাসে থাকাকালীন সময়ে তার শৈশবের স্মৃতি বিজড়িত একটি নদী আছে, সেটি হচ্ছে কপোতাক্ষ নদ। আর সেই নদীকে স্মরণ করেই মূলত এই কবিতাটি লেখা। তো এই কবিতার প্রথম যে লাইনটা আছে সেটাই কি, সতত হে নদ তুমি পরমোর মনে। অর্থাৎ হে নদ, হে নদী, তুমি সবসময় আমার মনে করো। প্রবাসে যখন মাইকেল মধুসূদন দত্ত একা ছিলেন, তখন সবসময় তিনি এই কপোতাক্ষ নদের কথা মনে করতেন। আসলে এই কপোতাক্ষ নদের কথা উনি স্মরণ করে শুধু বিষয়টা এরকম না, সে তার শৈশবের স্মৃতিকেও স্মরণ করে এবং তার জন্মভূমিকেও এই কপোতাক্ষ নদের মাধ্যমে স্মরণ করেছেন। কপোতাক্ষ নদের কলকল যে ধ্বনি আছে, সেই ধ্বনিটা মাইকেল মধুসূদন দত্তের কানে এখনো ভেসে আসে। মনে হয় যে সেই নদীটা তার খুবই কাছে। আসলে তার স্মৃতিটা এই কপোতাক্ষ নদের কাছে ঘুরে ফিরে যায়। যদিও কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের কাছ থেকে অনেক দূরে, কিন্তু স্মৃতিতে সেই নদীটা খুবই কাছে। কবি আরো কয়েকটি উক্তি দিয়েছেন। উনি বলেছেন, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। মাইকেল মধুসূদন দত্ত পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছে এবং বিভিন্ন নদী দেখেছে, কিন্তু কোন নদী তার স্নেহের তৃষ্ণাটাকে মিটাতে পারে না। কারণ একমাত্র তার স্নেহের তৃষ্ণা মিটাতে পারে কপোতাক্ষ নদ। কারণ এই কপোতাক্ষ নদের সাথে কবির অনেক স্মৃতি কি জড়িয়ে রয়েছে। তো বিশেষ করে কপোতাক্ষ নদীর পানিতে সাঁতার হয়তো কাটছে বা ওইখানের প্রাকৃতিক পরিবেশ যেহেতু বড় হয়েছে, এই কপোতাক্ষ নদের সাথে মাইকেল মধুসূদন দত্তের অনেক বেশি স্মৃতি কি জড়িয়ে আছে। তারপরে আমরা এখানে একটা লাইন দেখি, দুগ্ধ স্রোতরূপী। আসলে মাইকেল মধুসূদন দত্ত আমাদের এই তার জন্মভূমিটাকে মায়ের সঙ্গে তুলনা করেছেন এবং এই কপোতাক্ষ নদের যে পানি বা স্রোত আছে সেটাকে দুধের সাথে তুলনা করেছেন। তাছাড়া মাইকেল মধুসূদন দত্ত এই কপোতাক্ষ নদকে প্রজা হিসেবে কল্পনা করেছেন এবং সাগরকে রাজা হিসেবে কল্পনা করেছেন এবং বলেছেন এই কপোতাক্ষ নদ কর হিসেবে সাগরকে পানি দেয়। যেমন প্রজা কর হিসেবে রাজাকে কি দেয়, রাজাকে কর দেয়। একজন প্রজা রাজাকে কি দেয়, কর দেয়। কর অর্থ তো টাকা দেয় আর কি। ঠিক তেমনি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন কপোতাক্ষ নদ কবিতায় যে এই কপোতাক্ষ নদ তার পানিটা সাগরকে দেয় কর হিসেবে। তাছাড়া এই মাইকেল মধুসূদন দত্তের কবিতার প্রায় শেষ দিকে এরকম আরেকটি উক্তি রয়েছে, দেখেন, আর কি হে হবে দেখা। অর্থাৎ এই লাইনের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের দেশে ফিরে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এবং এই লাইনের মাধ্যমে তার একাকিত্ব এবং তার যে স্মৃতিকাতরতা রয়েছে সেটাও কি প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব হচ্ছে কি, বিচ্ছেদ বেদনা, স্মৃতিকাতরতা এবং দেশপ্রেম, স্বদেশপ্রেম। আসলে মাইকেল মধুসূদন দত্তের এই কবিতাটি হচ্ছে একটি চতুর্দশপদী কবিতা। অর্থাৎ এই কবিতায় 14টা লাইন আছে, এই জন্য এটাকে চতুর্দশপদী কবিতা বলা হয় এবং এটার উৎস হচ্ছে কি
চতুর্দশপদী কবিতা। এই কবিতার প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক এবং পরের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা এবং ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। তো মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সে ছিলেন তখন মূলত এই কবিতাটি লেখা, আর তার একটু অহংকারী ছিল প্রথম দিকে। সে বাংলা সাহিত্যকে অবজ্ঞা করে ইংরেজি সাহিত্যকে বেছে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ভুল ভেঙেছিল এবং সে কি বাংলা সাহিত্যকেই সাহিত্য সাধনা হিসেবে বেছে নিয়েছিল এবং বাংলা সাহিত্যে উনি অনেক কবিতা আর অনেক কিছু লিখেছেন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা আপনাদের কিছুটা হলে উপকারে আসবে। আপনারা যদি এই মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা অর্থসহ জানতে চান, তাহলে আমার ফেসবুক ওয়ালে একটা পোস্ট করা আছে, আপনারা অবশ্যই ওই পোস্টটা পড়ে নেবেন। প্রত্যেকটা লাইনের সহজ অর্থ এবং ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। ধন্যবাদ।